ভালো কাজের জন্য মানুষকে ডাকবে, ভালো কাজের জন্য মানুষকে অনুপ্রেরণা যোগাবে, ভালো কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে যাবে আর আল্লাহর দ্বীনের কথা বলবে, হকের কথা বলবে, জাতির কথা বলবে। এ হচ্ছে একটি কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অন্যায়ের মোকাবেলা করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের মোকাবেলা করবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে, অন্যায়ের প্রতিবাদ করবে। সমাজে অন্যায় চলছে প্রতিবাদ করবে, গ্রামে অন্যায় চলছে প্রতিবাদ করবে, জেলায় অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে, রাজ্যে অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে, দেশে অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে। এ হচ্ছে দায়িত্ব, এ হচ্ছে কাজ। এই দুটো কাজের গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট মানুষ, সেই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ, সেই হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। আর ওই পাত্র যে হবে, এই কাজ দুটো যে করবে আর সেই আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর ভালোবাসা তার জন্য জন্মাবে, আল্লাহকে ওই ভালোবাসবো। আল্লাহ বলছে ওই লোকটাকে আমি ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর ভালোই শুধু বাসবো না, তার জীবনের আগেকার পিছেকার, সাগিরা কাবিরা, জাহেরা বাতেনা, রাতের আঁধারে দিনের আলোকে গোপনে প্রকাশ্যে যেই গুনাহ করে রয়েছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? যে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে রেখেছেন, শুধু আমরা চাইতে পারি না। তাই আসুন, ভালো কাজ করতে গেলে পরে আপনার জীবনে কি কি আসতে পারে, আপনার জীবনে কি কি আসতে পারে। আপনার জীবনে কষ্ট আসবে, আপনার জীবনে লাঞ্ছনা আসবে, আপনার জীবনে অপমান আসবে, আপনার জীবনে বেইজ্জতি আসবে, আপনার জীবনে মার খেতে হবে, দেশ ছাড়তে হবে। এটাই হচ্ছে কাজ। ভালো কাজ করতে গেলে আপনার কষ্ট হবে। বলবেন মাওলানা, ভালো কাজ করলে কেন কষ্ট হবে? কাজটাই তো ভালো, কষ্টটা কেন হবে? আচ্ছা, আপনাকে আমি দেখাই। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর বুকে সবথেকে উন্নত ব্যক্তিত্বকে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কি জীবন, খুব দ্রুত গতিতে বলছি, তিনি যখন মক্কায় অবস্থান করছেন বাল্যকালে, তো বাল্যকালে কৈশোর পার করে যুবক অবস্থায় যখন মক্কায় অবস্থান করছেন, তখন তিনি গোটা মক্কার মানুষের কাছে একটা আইডিয়াল, গোটা মক্কার মানুষের কাছে তিনি আপনজন। গোটা মক্কার মানুষ তাকে হৃদয়ের থেকে বেশি ভালোবাসতো। ভালোবেসে মক্কার মানুষ আল্লাহর নবীকে বলেছিল আল আমিন, আল্লাহর নবীকে বলেছিল as-সাদিক, হে আমানতদার, হে সত্যবাদী লোক। আল্লাহ রসুলের জীবনে কোনোদিন মিথ্যা কথা আসেনি, তিনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, জীবনে কোনোদিন কাউকে প্রতারণা করে নাই, কাউরির সঙ্গে ধোঁকাবাজি করেনি, কাউরির সঙ্গে বেঈমানি করেনি, কাউরির সঙ্গে জোরে কথা বলেনি, কাউরির সঙ্গে কোনো কটূক্তি করেননি। এমন কোন পৃথিবীর এমন কোন মক্কার মানুষ ছিল না, আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী ওই লোকটার কাছে গিয়ে ভালো আচরণ পাইনি, ভালোবাসা পাইনি, এমন কোন লোক মক্কার মাটিতে ছিল না। তাই মক্কার মাটিতে আবাল বৃদ্ধ বৃদ্ধ কিশোর কিশোরী নারী পুরুষ প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সুনজরে দেখতো, ভালোবাসতো, ভালোবাসার সম্মান দিয়ে অত্যন্ত শ্রদ্ধা সম্মানের সহিত তাকে ভালোবাসতো, কারণ সে হচ্ছে একজন ইয়াতিম ছেলে। সব থেকে বড় কথা হচ্ছে তিনি কুরাইশ বংশের ছেলে, আব্দুল্লাহর ঔরস থেকে জন্মগ্রহণ করেছেন, আব্দুল মুত্তালিবের বংশধরের মানুষ ছিল। আর কুরাইশ বংশের
নাম ছিল গোটা মক্কার মাটিতে। গোটা মক্কার মানুষ কুরাইশ বংশকে একটা শ্রদ্ধা সম্মানের নজরে দেখত এবং তাদের নেতৃত্ব মেনে চলতো, তাদের কথাবার্তা মেনে চলতো। সেই হেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষ সকলেই ভালোবাসতো। কুরাইশ বংশের লোক আছে বটে, সেই লোকটা আদর্শবান মানুষ, কিন্তু বন্ধুরে ওই সময় অরাজকতা চলতো। জি, ওই সময় অরাজকতা চলতো। মানুষকে দাসে পরিণত করেছিল কারা? ওই কুরাইশ বংশের মানুষগুলো। বলবেন কে? কুরাইশ বংশের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এমন আচরণে আসক্ত ছিল, তারা মক্কার সমস্ত গরিব মানুষগুলোকে হাটে বাজারে বিক্রি করার পণ্যের মতো তারা কিনা বেচা করত। তাদেরকে গরুর মতো, তাদেরকে রাখালের ন্যায় তাদের সঙ্গে ব্যবহার করত। ওই সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না। মা বোনেদেরকে বাজারে বিক্রি করা হতো, তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। আজকে যেমন লালগোলার বাজারে, লালগোলার হাটে, জঙ্গিপুরের হাটে গরু বিক্রয় করা হয়, ছাগল বিক্রয় করা হয়, ভেড়া বিক্রয় করা হয়, চতুষ্পর্যন্ত বিক্রয় করা হয়, তখন মক্কার বাজারে মেয়েদের বিক্রি করা হতো। ছোট্ট ছোট্ট গরিব মানুষের ছেলেদেরকে, গোলামগুলোকে, বাচ্চাগুলোকে, ওই নিরীহ বাচ্চাগুলোকে হাটে বাজারে বিক্রি করা হতো। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মদের জুয়া, মদ জুয়া, ব্যভিচারের রমরমা বাজার চলতো। কেউ কাউরির সঙ্গে সম্পর্ক ছিল না, এক অপরের সঙ্গে বিচ্ছেদে পরিপূর্ণ ছিল, এক অপরের সঙ্গে তারা ঝগড়া ঝামেলায় মেতে থাকতো। সামান্য সামান্য বিষয়ের উপরে ভিত্তি করে হাজার শত শত বছর ধরে যুদ্ধ চলতো, মারামারি চলতো, কাটাকাটি চলতো, প্রতিশোধের আগুন তাদের মধ্যে চলতো। মানুষ নিরাপদে বসবাস করতে পারত না, যেটা আজকের জামানায় চলছে। ঠিক বলছে না ভুল বলছি? আজকে চলছে কি চলে না? সে যুগের নমরুদ ফেরাউন, সে যুগের আবু জেহেল, আবু লাহাব আর বর্তমান ভারতবর্ষের নরেন্দ্র মোদী, অমিত শাহর দল একই। ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান ভারতবর্ষের কেন্দ্রে আসীনরত বিজেপি পরিচালিত আরএসএস, শিবসেনার দোসর ওই নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ চোর, ডাকাত, গুন্ডা, লম্পট, আর ওই যোগী আদিত্যনাথ একজন দুষ্ট দুরাচার, একজন আপনার বেহায়া, একজন দাগিমাল, একজন জেনাখোর, ব্যভিচারখোর, একজন ওই অসাধু ব্যক্তি। অনুরূপ পশ্চিম বাংলার মাস্টার মাইন্ড, চোর, ডাকাত, গুন্ডা, লম্পটদের মাস্টার মাইন্ড নির্লজ্জ শুভেন্দু অধিকারীর দল। এরা হচ্ছে ওই নরেন্দ্র মোদীর দল, ওই আবু জেহেল, আবু লাহাবের দল। তারা যখন ওই মক্কা নগরীতে আজ থেকে 1400 বছর পূর্বে নিজের ঐতিহ্যকে, নিজের ক্ষমতাকে, নিজের বল প্রয়োগ করে নিজেকে নেতা নির্বাচন করে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, অপশক্তি চালিয়েছিল, অনুরূপ আজকেও ভারতবর্ষের মাটিতেও এরা চাইছে। বলুন, এটা টিকে থাকবে তো? আবু জেহেলের টিকে ছিল কি? নমরুদের টিকে ছিল কি? ফেরাউনের টিকে ছিল কি? ছিল না। আজকেও এদের থাকবে না। এদের ইতিহাস জানা নেই। এই বাদরের বাচ্চাগুলো একটু করে লাফাতে শিখেছে, তাই মনে করছে এডাল থেকে ওডাল, যখন একটু দূরে লাফাতে যাবে ডাল ভেঙে পড়ে যাবে, এই দিশা এদের নেই। এরা অচিরেই ধ্বংস হবে। ধ্বংস এদের নিশ্চিত, ধ্বংস এদের নিশ্চিত। আপনাকে আমি প্রমাণ দিয়ে যেতে চাই। আমি আপনাকে বলেছি কোনো গাঁজাখড়ি গল্প করতে আসিনি, প্রমাণ দিয়ে যেতে চাই। বলবেন কেমন? আসুন আপনাকে দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম অবস্থায় মানুষের কাছে একটা আপনজন, প্রিয়জন হয়েছিলেন। মুসলমানরা এখনো চুপ আছে না নাই? মুসলমানরা চুপ আছে না নাই? আচ্ছা, আপনি কি দেখেছেন পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে আজকে অনেক মসজিদ ভেঙে দিল কি দিল না? 26,000 মসজিদ তারা টার্গেট করেছে। ভারতবর্ষের 26,000 মসজিদ তারা ভাঙবে টার্গেট করেছে। তার মধ্যে সম্বলে একটা মসজিদ ভেঙে দিয়েছে। এরকম উত্তরপ্রদেশে অনেক মসজিদ ভেঙেছে বকে ভাঙেনি। আপনার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মুসলমানরা কিছু বলেনি। বলেছে কি? বলেনি। এই রকম করতে করতে
এখন মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহ রসুল যখন একাই ছিলেন, এত অত্যাচার নির্যাতন হতো, আল্লাহ রসুল কিছু বলতেন না। এবার আপনাকে দেখাই কেমন করে তিনি বলছেন। যখন এই রকম অত্যাচার চলছে, আল্লাহ রসুল মনে মনে ভাবছেন, তাই তো আমি সুখে থাকলে হবে না। আপনি হয়তো লালগোলার মানুষ, মনে মনে ভাবছেন মুর্শিদাবাদ আমাদের 72% আমরা মুসলিম, ঠিক না বে ঠিক? মুসলিমরা আজকে আমরা মুর্শিদাবাদের মানুষ ভাবছি, আমরা পশ্চিম বাংলায়